আমার মনেরও আঙিনা কেউ এ- ডেকো না একটু কাছে এসে আমায়, কেউ পৌঁছো না আমার। আমার মন বাউল হয়েছে, তার লাজ রাঙায় অনুরাগে, হৃদয় জুড়ে যে অনেক সুন্দর সরিষা। রয়েছে। এই যে দেখেন, এই যে সরিষা, এই সরিষার থেকে তেল নেওয়া হয়, ইংরেজিতে বলা হয় মাস্টার অয়েল। আমরা কি বলি গ্রামে, হৌরার তেল, হৌরার তেল, বুঝছেন? এই হলো হৌরার তেলের গাছ। যারা চিনেন না, এই আপনাদের সবার জন্য, এটা হলো হৌরার তেলের গাছ। এটা সাদা হৌরার তেল। লাল হৌরার তেল হলে এই পাতাগুলো একটু লাল থাকতো। এটা সাদা হৌরার তেল গাছ। অনেক সুন্দর হৌরার ফুল, অনেক সুন্দর গ্রাম। এই আপনারা যদি এদিকে আইলে আপনারা অনেক হৌরা ক্ষেত দেখতে পারবেন। হৌরা ক্ষেত আর হৌরা ক্ষেত, খালি হৌরা ক্ষেত, বেগিন হৌরা ক্ষেত। এই হৌরার বাসে একে নাক মনে কোন সিঁড়ি যায়। লোকেশনটা বলে দেন। ও লোকেশন বলতে তো ভুলে গেছি। লোকেশনটা হচ্ছে কেরানীগঞ্জ, কোনাখোলা থানা থেকে একটু সামনে আগাইলে 2-1 মিনিটের রাস্তা। হাতের ডান দিকে দেখবেন যে অনেকগুলো টাওয়ার আছে বিদ্যুতের। আর ভূমিদস্যুরা মোটামুটিভাবে পুরা গ্রাস করে ফেলছে, ফসলের কোনো জমি নেই, সামান্য একটু আছে। কৃষকরা যাই করছে, আমার মনে হয় আগামী বছর তাও থাকবে না। আমি গত বছর আসছিলাম, সেখানে বিশাল এলাকা না, একদম দু দেখা যেত প্রান্তে শুধু সরিষা। এখন আর নাই, হৌরারা হৌর বাড়ি চলে যেতেছে। বাধা পড়েছি আমি সেই রূপের মায়ায়, কেউ ডেকো না আমায়, কেউ খোঁজো না আমায়। মন সপেছি আমি তার প্রেমের ভাবনায়, কেউ ডেকো না আমায়, কেউ খোঁজো না আমায়। মন রেখেছি আমি তার প্রেমের ভাবনায়। কারণ দৃশ্য, গ্রাম বাংলার রূপ যে কত সুন্দর, আপনি না আসলে এখানে বুঝতেই পারবেন না। এটা ঢাকা শহরের খুবই কাছে, বলতে গেলে ঢাকার ভিতরেই এক টুকরো বাংলাদেশ, এক টুকরো গ্রাম। এখানে আসার পরে আপনি মুগ্ধ হয়ে যাবেন, প্রকৃতির এত কাছাকাছি চলে আসবেন যে সরিষার পুরো মাঠ জুড়ে সরিষা ফুল আর ফুল। যদিও ফুলগুলো এখন অতটা বড় হয়নি, আর কত 15 দিন পরে গাছগুলা 2.5 থেকে 3 হাত লম্বা হয়ে যাবে এবং খুবই বড় হয়ে যাবে। গাছগুলা এবং ফুলগুলো আরো লম্বা লম্বা হবে, 1-1.5 হাত লম্বা হবে। এটা হচ্ছে সাদা সরিষার ফুল, এটা লাল সরিষা না, এটা সাদা সরিষা। এটা রান্না ইউজ করা হয়, তেল নেওয়া হয়, খুবই চমৎকার এই গাছগুলা হয়। এবং এখানে এত সুন্দর একটা সরিষা ফুলের স্মেল আসতেছিল, এবং মৌমাছি পুরো মাঠ জুড়ে মৌমাছি আর মৌমাছি। এই জায়গাগুলোতে যখন আসবেন আপনাকে, মানে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না, যেদিকে তাকাবেন শুধু সরিষা আর সরিষা। আমি গত বছরে এই জায়গাটিতে গিয়েছিলাম, তখন আমি আরো মুগ্ধ হয়েছিলাম। এই যে খালি জায়গাগুলো দেখছেন, এগুলো তখন একদম সরিষাতে ছিল। আর ওই যে দূরে যে টাওয়ারগুলো দেখা যায়, গোটা এলাকা এত কিছু ছিল না। কিন্তু মানে কি বলবো, এটা খুবই দুঃখজনক ঘটনা আমাদের দেশে যেটা হচ্ছে, যে আমরা ভূমিদস্যুরা যে হারে মানে ফসলি জমিগুলোকে দখল করে নিয়ে যাচ্ছে, এটা খুবই একটা বাজে একটা উদাহরণ। দূরে দেখা যাচ্ছে, দেখেন এখানে নাম করা খুব বড় বড় প্রতিষ্ঠান, যারা এখানে কিছু ইকো ইকো পার্ক তৈরি করেছে, যারা কিছু হচ্ছে এখানে তারা কিছু ফার্ম তৈরি করেছে, কিছু হচ্ছে পার্ক তৈরি করেছে, যেখান থেকে তারা এই ফসলি জমিগুলাকে সাধারণ মানুষের কাছ থেকে নিয়ে, সেটা কিভাবে নিয়েছে জানি না, তো ফসলের জমিগুলা কমে যাচ্ছে। এইখানে যদি আসেন তাহলে আপনি কি গ্রামটাকে দেখতে পাবেন, গ্রাম কিরকম হয়, বাংলার গ্রাম, বাংলার রূপ। এটা তো খুবই বলছিল বাংলার রূপ দেখিয়েছে, আমি পৃথিবীর রূপ দেখতে চাই না। পাশে এরকম আইল ধরে হেঁটে যাবেন, কয়েক মাইল এলাকা জুড়ে এখানে সামান্য এই যে বাড়িগুলো, তার পিছনে আরো আছে, আরো প্রচুর সবুজ। মাত্রই ওরা চাষ শুরু করেছে, কিছু গম ক্ষেত, কিছু সরষা ক্ষেত। তারপরে এই যে পাশের এই যে বাড়িগুলো, এখান থেকে কয়েকটা খাল আছে, খালের মধ্যে প্রচুর মাছ আছে। এই যে গাছগুলো দেখতেছেন, এটা কিন্তু এক ধরনের ঘাস।
এই ঘাসগুলার ভিতরে মনে হচ্ছে ধানের ছড়ার মতো, মনে হচ্ছে এটা ধান বা কোনো একটা ফসল, আসলে এটা ফসল না, এটা একটা আগাছা। এটাতে যখন কুয়াশা পড়ে, সকালের শিশির পড়ে, সেই শিশিরের দৃশ্যটা অসাধারণ, যেটা আমরা দেখতে পারি নাই, বা বিকেলবেলা সূর্যাস্তটার পূর্বে আমরা চলে আসছিলাম। যদিও এই এলাকার সম্পর্কে আরেকটা ধারণা আছে, সেটা আমি আপনাদেরকে পরে বলবো। যেমন তার রুফ আছে, তেমনি তার ভিতরের আরেকটা অন্যরকম একটা কথা আছে। সেটা হচ্ছে গত বছর জানুয়ারিতে আমার মনে আছে আমরা এই এলাকাটাতে গিয়েছিলাম। তো এখানে এত বড় বড় গাছ ছিল, আসলে আমি ওখানে প্রবেশ করার পরে দূর থেকে আমরা ৩ বোন ছিলাম, কিন্তু দূর থেকে বোঝা যাচ্ছে না এখানে মানুষ আছে কিনা। তো আমরা অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম, যেহেতু কোনো মানুষ নেই, লোকালয় নেই, যে ভিতর থেকে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে বা কিছু হতে পারে, সেই ভয়ে পেয়েছিলাম। তো যাই হোক, ওরকম কোনো দুর্ঘটনা আমরা করিনি। তবে যেটা হয়েছে, আমরা যেদিন ওখান থেকে এসেছিলাম, জানুয়ারি কি 5 তারিখ কি 6 তারিখের ঘটনা হবে, তার ঠিক একদিন পরেই শুনলাম যে এই এলাকাগুলোতে এত পরিমাণ ডাকাতি হয়েছে, মানে বিগত সরকারের সময়। তারপরে পাশেই থানা, মানে কারণ কত 3-4 মিনিটের রাস্তা। তারপরে এখানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। সেই ডাকাতির সময় যারা সনাতন ধর্মাবলম্বী কিছু নারীরা ছিলেন, তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছিল রাতের বেলা ঘুমাতে পারে না, এখানে ডাকাতি হয়। তো ডাকাতির ভয়ে মানুষ রাতে ঘুমাতে পারে না, কিছু করতে পারে না। আমরা তো পরে অনেকটা ভয় পেয়েছিলাম যে আল্লাহ, আমরা এই এলাকাতে এসেছি। ও আচ্ছা, যাই হোক, এখন আপনাদের আরেকটা গল্প বলি। এই যে গাছগুলো দেখতেছেন, এটা কিন্তু গম গাছ না, বা এটা ভুট্টা গাছও না, এটা হচ্ছে একটা ঘাস, যেটা প্রচুর পরিমাণে গরুকে খাওয়ানো হয় এবং গরু প্রচুর দুধ দেয়। এই সরিষার মাঠ, তার মুগ্ধতা ছড়িয়ে আছে। তো যে কথা বলছিলাম, তো সেই বছর গত বছর আমরা ওই এলাকার ডাকাতির কথা শুনতে পাই, এবং সেটা খুবই মানে রোমহর্ষক ছিল। অনেক কিছু পাওয়া গেছে, সেটা প্রশাসনের লোকরা পরবর্তীতে উদ্ধার করেছে। তো আমরা ওখান থেকে চলে আসছি। তো এবার যেটা হয়েছে, এবার যে আমার কাছে মনে হয়েছে গাছগুলো ছোট ছিল, প্লাস হচ্ছে প্রচুর মাঠে মানুষ ছিল, আমার কাছে ওই রকম ফিলটা আসে না যে একটা ভয় 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 কাজ করছে। আপনি নির্বিঘ্নে করতে পারেন, দেখতে পারেন, বাংলাদেশকে উপভোগ করতে পারেন। এখানে সবুজের মাঠ, এখানে আলু ক্ষেত আছে, এখানে হচ্ছে গম ক্ষেত আছে, ধানের চারা আছে, আইল দিয়ে হাঁটতে পারেন, পাশে একটা ছোট্ট পুকুর আছে, তারপর কয়েকটা খাল আছে, ছোট ছোট নৌকা আছে। গ্রামটাকে উপভোগ করার মতো। আপনি যদি গ্রামকে ভালোবাসেন বা গ্রাম সম্পর্কে জানতে চান, বেশি দূর যাওয়ার দরকার নেই। সেটা বরিশাল বলেন বা যশোর বলেন, বগুড়া বলেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়ার প্রয়োজন নেই। ঢাকায় থেকে আপনি ঢাকা শহরকে উপলব্ধি করতে পারেন যে গ্রামটা আসলে কিরকম হয়। গ্রাম মানেই হচ্ছে গ্রাম। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনে ভোলায় রে। যদিও আমি গান পারি না, গান গাইতে খুব ইচ্ছা করে, গানের গলা তো ভালো না। বিকেল বেলা দেখবেন যে দূর দূরান্ত জুড়ে মানুষ কিভাবে এই ক্ষেতগুলা থেকে সবজি নিচ্ছে, শাক বা হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা যারা এখানে ঘুরতে আসবেন, ফসলের মাঠগুলাকে নষ্ট করবেন না। কৃষকরা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে ফসলের মাঠ তৈরি করে। যেমন এই যে আমরা যখন বের হচ্ছিলাম, তখন দেখলাম কয়েকজন টিকটকার আসছেন, তারা এই যে টিকটক তৈরি করতেছেন। এই যেখানে দেখা যাবে যদি একটু দূর থেকে, কিন্তু তারা একদম ফসলের মাঠের ভিতরে প্রবেশ করছে, এটা খুবই দুঃখজনক। আর এখানে আসতে হলে কিভাবে আসবেন, এটা হচ্ছে ঢাকা নবাবগঞ্জ দোহার বা জয়পাড়ার যে রোডটা চলে গেছে কদমতলী থেকে কেরানীগঞ্জের, এই রোড দিয়ে সামনে আসলে কোনাকোলা থানা, থানা থেকে একটু 2-1 মিনিটের রাস্তা সামনে আগালে শরীফ এনামেন্টের এখানে একটা তাদের ইকো ট্যুরিজমের একটা তাদের একটা হলিডে পার্ক আসছে, সেই পার্কটার পাশে হচ্ছে এটার অবস্থান। সবাই ভালো থাকবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।